মোবাইল দিয়ে পাসপোর্টের ফি কিভাবে অনলাইনে পরিশোধ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এজন্য কষ্ট করে আপনাকে ব্যাংকে গিয়ে আপনার টাকা জমা দিতে হবে না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে আপনার পাসপোর্টের ফি পরিশোধ করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, যে কোনো ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে। তো যদি আপনি অফলাইনে আবেদন করেও থাকেন, আপনি যদি মনে করেন যে আমাকে ব্যাংকে গিয়ে আমার এই বিলটা পরিশোধ করতে হবে, দেন সেক্ষেত্রে আপনি করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না, আমি এখন অনলাইনে করব, আমার ব্যাংকে যাব না, ব্যাংকে যাওয়ার আমার সময় নেই, সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়েও কিন্তু করতে পারেন। বা আপনি পাসপোর্ট আবেদন করার সময় কিন্তু আপনি ফিটা পরিশোধ করতে পারেন। আমার অনেক সময় এমন দেখা যায় যে পাসপোর্ট আপনি এখন আবেদন করলেন, আপনার কাছে টাকা নেই, আপনি কয়েকদিন পরে করবেন, সেক্ষেত্রে ব্যাংকে গিয়েও করতে পারেন, অনলাইনে করতে পারেন। তো আমি এখন অনলাইনে করব, এই পদ্ধতিতে আপনারা করতে পারেন। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো পাসপোর্ট যদি আপনি আবেদন করতে চান, এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখতে পারেন। কীভাবে পাসপোর্ট চেক করতে হবে এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তাই চাইলে আপনি সেটাও দেখতে পারেন। এটাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো ওকে, তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো ব্রাউজার সিলেক্ট করার পর এখানে সার্চ বারে আপনি লিখবেন চালান বিডি। চালান বিডি লিখে আপনি সার্চ করবেন, দেখতে পারবেন। আমি এখান থেকে চালান বিডি লিখে সার্চ করলাম, CHALAN চালান স্পেস বিডি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন চলে আসছে, অটোমেটেড চালান সিস্টেম। তো এটার পর আপনি সিলেক্ট করবেন, বা এটা লেখায় সরাসরি সার্চ করলে এটা চলে আসবে। তো এটা সিলেক্ট করলাম। তো দেখতে পাবেন এখন এখান থেকে চালান চাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ চালানের মাধ্যমে আমরা আমাদের পাসপোর্টের ফিটি প্রদান করব। তো এজন্য এখান থেকে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। তো আমি এই অপশনটাতে একটা ক্লিক করব। ওকে, এখানে যখন আমি ক্লিক করব, এখানে দেখতে পারবেন আমাদের সুন্দরভাবে একটা বাক্য লিখে দিয়েছে, পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন ভেরিফাই করে তথ্য দিন। অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন, ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নেই। তো অতএব এই কাজটা আপনাকে খুব গুরুত্ব সহকারে করতে হবে। ওকে, তো দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে পাসপোর্ট। এই পাসপোর্টের আমরা একটা ক্লিক করব। পাসপোর্টে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আমাদের পাসপোর্ট ফি এই লেখাটা চলে আসছে। এখানে আমরা একটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর দেখেন এখান থেকে নিয়ে আসবে হচ্ছে আবেদনের প্রকৃতি, অর্থাৎ আবেদনের ধরন। এখানে পাসপোর্টের ইস্যু হচ্ছে 48 পাতা, আমি 48 পাতা দিয়ে করেছি, 48 পাতা। দেন আপনার যদি কম বেশি হয় সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে বিতরণের প্রকৃতি, এখান থেকে কয় বছরের জন্য আপনি আবেদন করেছেন, দেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এরপর টাকার পরিমাণ দেখতে পারবেন, টাকার পরিমাণ এখান থেকে চলে আসছে, এবং ভ্যাট হচ্ছে 15%। তো টোটাল আপনার কত টাকা এখান থেকে সেটাও কিন্তু এখান থেকে দেখাবে যে আপনার কত, 5750 টাকা। আপনার 10 বছরের জন্য যদি আপনি পাসপোর্ট করেন, সে টাকার উল্লেখটা এখান থেকে দেখাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনার সকল ইনফরমেশন সঠিক আছে কিনা এটা আপনি চেক করে নেবেন। তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আমার চলে আসছে যে সর্বমোট কত টাকা, সে টাকার কথা এখান থেকে চলে আসছে। এখন এখান থেকে দেখতে পাবেন 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জমা দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পারেন ব্যক্তি উল্লেখ করা রয়েছে। আমি আপনাদের এখান থেকে দেখাই। তো এখান থেকে ব্যক্তি সিলেক্ট করলাম। ব্যক্তি সিলেক্ট করার পর এইখান থেকে আপনাকে দেখাবে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে ব্যক্তি। আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছিলেন নাকি আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করেছিলেন। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছি, অর্থাৎ ভোটার আইডি কার্ড। এর জন্য এখান থেকে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি প্রদান করতে হবে, অর্থাৎ টাইপ করতে হবে। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই, মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি চেকে ক্লিক করবেন। যখন আপনি চেকে ক্লিক করবেন, চেকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিচে একটা আপনার পপ আপ বাটন চলে আসবে। এখন লেখা আছে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর NID সিস্টেম পাওয়া গিয়েছে, মানে আপনি যে তথ্য দিয়েছেন এটা দিয়ে পাসপোর্টের আবেদন করা হয়েছে, এটা তারা কি করছে, যাচাই করতে পারছে। এখন এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন। মোবাইল ব্যাংকিং দেখতে পারেন, মোবাইল ব্যাংকিং MFS, তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, এখানে হচ্ছে কার্ড পেমেন্ট, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জমা। তো আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করব। আমি এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে, এর যে কোনো একটা দিয়ে আপনি কী করতে পারেন, পেমেন্ট করতে পারেন। তো এখানে ধরেন আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। বিকাশটা সিলেক্ট করার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবো।
তো যখন আমি সেভে ক্লিক করব তো তখন দেখতে পাবেন আমার টোটাল এখান থেকে কত টাকা কাটবে সে টাকার পরিমাণ আমার এখান থেকে দেখাচ্ছে। প্লাস এরপর আপনি এই প্রসিস্ট অপশনে একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, মানে যে বিকাশ আপনার টাকাটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্মে আপনি একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো ওই কোডটা আপনি এখান থেকে বসায় আবার আপনি কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনাকে এখান থেকে দিয়ে কনফার্ম করতে হবে। ওকে, তো দেখতে পারবেন অলরেডি আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে এবং আপনার এইখানে একটা পিডিএফ ফাইল আসবে যেটা চালান, তো ওই চালানটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই এখানে যে চালানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো এটা দেন আপনার পেমেন্টটা কিন্তু কমপ্লিট করা হলো। আপনার প্রয়োজনীয় যতগুলো ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন। সেইখান থেকে আপনার কাগজটা ঠিক আছে কিনা তারা যাচাই বাছাই করবে, এরপর আপনার হাতে ফিঙ্গার দিবেন, দেন আপনার ছবি টবি তারা তুলবে আর কি, দেন তারপর আপনাকে একটা কপি দেবে, আপনাকে একটা ডেলিভারি একটা স্লিপ দেবে। ওইখান থেকে আপনার সকল ইনফরমেশন দেওয়া থাকবে আর কি, কবে আপনি পাসপোর্টটা পেতে পারেন, বা অনলাইনে আপনি পরবর্তীতে চেক করতে পারেন যে আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে কিনা। এটা নিয়ে আমাদের ভিডিও আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, চাইলে সেই ভিডিওতে দেখে আপনি দেখতে পারেন। তো পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর আপনার নির্দিষ্ট একটা টাইমে আপনাকে আবার মেসেজ দিবে যে আপনার পাসপোর্টটা তৈরি হয়ে গেছে, বা অনলাইনে এটা চেক করে পাসপোর্ট অফিসে গিয়ে আপনি এটা নিয়ে আসতে পারবেন। তো এগুলো হচ্ছে ফুল প্রসেস। আশা রাখি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।